হাই ফ্রেন্ডস, আজকে বানিয়ে নিলাম পুঁই শাক দিয়ে মাছের মাথা। তো আমার পুঁই শাক কবে থেকে খেতে খেতে ইচ্ছে হচ্ছিলো, তার জন্য নুন হলুদ দিয়ে পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর সব রকম সবজি, কুমড়ো, আলু, তারপরে বেগুন সব কিছু নিয়ে নিয়েছি। আর এই দেখো মাছের মাথাটা আগের থেকে ভেজে নিয়ে নিয়েছি। আর মশলা করেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এবার ফোড়নে দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো 5 ফোড়ন, যেটা মাস্ট। তো চলো, তেলটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এবার তেজপাতা, আর এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো মনটা অনেক দিন ধরেই পুঁই শাক দিয়ে মাছের মাথা খাবো খাবো করছিলাম, তাই বাজার থেকে পেলাম যখন আর ছাড়বো কেন, নিয়ে চলেই এলাম। তো ভালো করে এবার নেড়ে টেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলাটা। তো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজাটা হয়ে যাওয়ার পরেই আমি মশলাটা দিয়েছি, নয়তো পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকে, সেজন্য ভালো লাগে না। তো দেখো তেল মোটামুটি ছেড়েই দিয়েছে, পেঁয়াজ ভাজা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর। এবার দিয়ে দেবো হলো গিয়ে হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর আমি না গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকে ওপর দিয়ে গরম মশলাটা দেয়, কিন্তু আমাদের ঠিক ভালো লাগে না আমার, সেজন্য গোটা গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিলাম একটু মিষ্টি, যেটা না দিলে একেবারেই পুঁই শাকেরতে চলে না। আর খেতেও ভীষণ টেস্ট হয় জিনিসটা, আর ভালোবাসে। আর জানো তো, মিষ্টি দিলে তো কালার তো ভালো হবেই। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবার দিয়ে দিলাম হলো গিয়ে সবজি, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন সব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দেখো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এবার ঢেকে দেওয়ার পরে এবার যখন কিছুক্ষণ রাখার পরে দেখো কি সুন্দর জল ছেড়েছে, আর কি সুন্দর সবগুলো সিদ্ধ হয়ে এসছে। তো এবার মোটামুটি প্রায় আমাদের রান্না হয়েই গেছে কাছাকাছি। দেখো ভালো সিদ্ধ হয়েছে জানো। আর চন্দ্রমুখী আলু দিয়ে তুমি যাই করবে সেটাই খেতে টেস্ট লাগে। তো দেখো রান্না পুরো কমপ্লিট। তো তোমাদের এই মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই